352 পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট, এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। লিগাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছেন। এটা ওনারা তো এটা বলছেন, আপনারা জানেন যে আমাদের যারা ওয়েস্টার্ন, যারা আমাদের বন্ধু দেশ এবং অনেক দেশে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আছে। বাংলাদেশে যে অ্যাটর্নি সার্ভিস আপনারা জানেন যে পাবলিক প্রসিকিউটর, যেটা সারা বাংলাদেশে পাবলিক প্রসিকিউটররা থাকেন, প্রায় 4000 গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেন। দেখা যায় যে এই পুরো পাবলিক প্রসিকিউশন সার্ভিসটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার যারা ঘেঁষা, তার কাছাকাছি যারা লয়ার, তাদের থেকে অ্যাপয়েন্টমেন্টটা করতেন। ফলে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের যেটা হয় যে এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা ওনারা বলেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে যে ক্রাইম যেগুলো হয় সেগুলো সাধারণত পুলিশ তদন্ত করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশকে তো পলিটিক্যাল গভর্নমেন্টগুলো ইউজ করে। তো ফলে যেই তদন্তটা হয় সেটা আসলে মানে তার পলিটিক্যাল মাস্টার্সকে হ্যাপি করার জন্য অনেক ক্ষেত্রে তদন্ত হয়। আমরা অনেক দেখেছি যে বাংলাদেশের বড় বড় কেসগুলো কিভাবে কুলুষিত হয়ে গেছে পুলিশি তদন্তের কারণে। পুলিশের তদন্তগুলো খুবই ফল্টি এবং অনেক ক্ষেত্রে এটা ম্যানিপুলেট করা যায়। তো সেই জায়গায় ওনারা বলেছেন যে একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। অনেকগুলো আছে। আরেকটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ, ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের তো জনসংখ্যা বাড়ছে। বাংলাদেশ তো সেই আগের হাইকোর্ট দেখেন 1971 এরপরে আমাদের লিবারেশন ওয়ারের পরের যে আমাদের হাইকোর্ট, সেই একই হাইকোর্টের একই জায়গায় আছে। তো এই জন্য হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন, এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। তারপরে গরিব মানুষের জন্য লিগাল সার্ভিস আর লিগাল এইড দেওয়া হয়, এই লিগাল এইডের এই কাজটা আরও এক্সপান্ড করার কথা বলেছেন, এবং এই কাজটা যাতে গ্রাম পর্যন্ত চলে যায়। বাংলাদেশের গ্রামগুলো তো এখন বড় হচ্ছে, সেখানে মানুষের অনেক আধুনিক জীবনের অনেক বিষয় এসে গেছে। তো ফলে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর তো কেস ওইখানেও হয়। তো সেই জন্য এটা আর কোর্টের যে ভিতরে যে আইনজীবীরা যে পলিটিক্সটা করেন সে বিষয়ে ওনারা একটা সুপারিশ করেছেন। এটার জন্য কিভাবে এই পলিটিক্সটা করবে সেই বিষয়ে তারা একটা নীতিমালা দিচ্ছেন।